এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা নেয়ামত দিছেন। নেয়ামতের একটা ডেফিনিশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়। নেয়ামত চিরকাল থাকবে না, আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে, আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন, আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হক, আল্লাহর নাম সবচেয়ে বড় অ্যাবসোলিউট রিয়ালিটি হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে রিলেটিভ রিয়ালিটি। এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কি আছে, এবং সেভাবে আমি আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। যদি আমাদেরকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হইতো, স্বাভাবিক বড় হওয়া মানে কি, নেচারের ভিতরে, প্রকৃতির ভিতরে, যেভাবে আমাদের 100-200 বছর আগের পূর্বপুরুষরা বড় হয়েছেন, সেইভাবে যদি বড় হইতে দেওয়া হইতো, তাইলে আমরা ফিতরাত থেকে আল্লাহকে বিশ্বাস করতাম। এটা সূরা 30 নম্বর সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা ফিতরাত, তারা তাওহীদের উপর বড় হইতো, এবং তারা ফিতরাতের উপর বড় হইতো, দ্বীন ইসলামের উপর বড় হইতো যদি তাকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হইতো। বাপমা যদি টেম্পার না করতো, সমাজ বা পরিবেশ প্রতিবেশের যে খারাপ জিনিসগুলো ওগুলো যদি না আসতো, তাইলে হইতো। এবং আরেকটা আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, বুখারীর হাদিস, সেখানে একই কথা বলা হয়েছে যে প্রত্যেক মানে বাচ্চারা বা প্রত্যেক শিশু ফিতরার উপর জন্মায় বা দ্বীন ইসলামের উপর জন্মায়, এবং বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। এই ধরনের কথাটা আর কি, মানে সারমর্মটা ওই কথাটা আপনার কি বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুখারীর হাদিসের বর্ণনায়, বুখারীর যে হাদিস সেটাতে। আচ্ছা, এইখানে আমরা আপনাদেরকে ছোট্ট 2টা উদাহরণ দিতেছি। যে একটা হচ্ছে হাই ইবনে ইয়াকজান, কেউ শুনছেন এই বোতার নাম? এখানে কেউ শুনছেন? হাই ইবনে ইয়াকজান, এটা হচ্ছে ইবনে তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলার, স্পেনের কুর্তুবা আমাদের ছিল না, কুর্তুবি বলি যে, কুর্তুবি কোথায়? স্পেনের। কিন্তু এরকম স্পেনের স্কলার আছেন, অনেক স্কলার ছিলেন। ইবনে হাজম ছিলেন স্পেনের, বা আরও ছিলেন অনেক বড় বড় আলেম ছিলেন স্পেনের। তো ইনি ছিলেন ইবনে তুফাইল, স্পেনের একজন স্কলার। উনি একটা বই লিখছিলেন, হাই ইবনে ইয়াকজান। 1105 থেকে 1185 শতাব্দীতে ওনার জীবন ছিল, ওই সময় লিখছিলেন। এটা ইংলিশেও পাওয়া যায়, এবং এইটার একটা কার্টুন আছে যারা তুর্কিশরা বানাইছে। আমি তো তুর্কিশ ল্যাঙ্গুয়েজ বুঝি না, অ্যানিমেশন। তো ওইখানে দেখায় কি যে একটা ছেলে জাহাজ ভেঙে যাওয়ার জন্য একটা ছেলে একটা দ্বীপে গিয়ে ল্যান্ড করে, এবং ওই দ্বীপে সে একা বড় হয়, কোনো মানুষ নেই আর। তো ওইখানে একটা হরিণীকে সে তার মা মনে করে, হরিণী। সে হরিণটাকে খুব আদর করত। তো এক সময় ওই হরিণটা মারা যায়। তখন সে হরিণের ঠোঁট, চোখ এগুলো ধরে ফিল করার চেষ্টা করে যে কি হয়েছে এই হরিণটার, কেন কথা বলে না, আমি ডাকলে তো সে রেসপন্ড করত বা করত। তখন সে চিন্তা করতে শুরু করে যে জন্ম, মৃত্যু, জীবন এসব নিয়ে চিন্তা করতে শুরু করে, এবং সে কিন্তু নিজের থেকেই বুঝে একা বড় হয়ে, মানে প্রকৃতির ভিতর থেকেই সে বুঝে যে আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর নিয়ম বেঁধে দিছেন, আল্লাহর নিয়মে দুনিয়া চলতেছে, এগুলো সে এমনি অটোমেটিক্যালি বুঝে। আমাদেরকেও যদি ছেড়ে দেওয়া হতো ফিতরার উপরে, তাহলে আমরাও কিন্তু বুঝতাম। কিন্তু আমাদের সিনেমা, নাটক, গান, উপন্যাস এগুলো কোথায় যাবে? এই যে একটু আগে বললাম, এইগুলার বম্বার্ডমেন্টের থেকে কিন্তু আমরা আল্লাহর রিয়েলিটিটাকে ওইভাবে রিয়েলাইজ করি না যে আল্লাহ কত রিয়েল বা কতই। আল্লাহর একটা নাম কিন্তু আল হক, আপনারা জানেন তো? আল হক মানে হচ্ছে দি রিয়েল। হ্যাঁ, মুসলিমদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, সবচেয়ে বড় সত্য, বাস্তবতা, রিয়েলিটি হচ্ছেন আল্লাহ। আর আমরা হচ্ছে কি, আমরা কি অ্যাবসলিউট রিয়েল হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল।
মানে আজকে আসি কালকে নাই, এই জায়গায় এই মেম্বারে 100 বছর পরে এখানে কেউ নাই, তাই না? আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, মানে আল্লাহ আমাদেরকে যতদিন রিয়েলিটি বা অস্তিত্ব দিছেন ততদিন আমাদের অস্তিত্ব আছে, তারপরে নাই। সূরা রহমানের আয়াতে আছে না যে সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু মানে অতীত হয়ে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর চেহারা ছাড়া, অর্থাৎ আল্লাহর সত্তা ছাড়া। আল্লাহই একমাত্র রিয়েল, অ্যাবসলিউট রিয়েল, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল। আজকে আছি কালকে নাই, আজকে সত্য কালকে সত্য না আমরা, বুঝছেন? এটা বুঝার ব্যাপার আছে। তো এইখানে মুসলিমদের কথা কিন্তু এটা, কাফেরদের পশ্চিমাদের কথা কি, তারা কিন্তু আপনার রিয়েল যে শব্দটা, এই শব্দটা আসছে রেস বলে একটা ল্যাটিন শব্দ। রেস মানে কি? জিনিস যেটা ধরতে পারি ওটা রিয়েল, মানে তারা যেটা দেখতে পারি ওটা রিয়েল, যেটা ধরতে পারি ওটা রিয়েল, ওইখান থেকে রিয়েলিটি আসছে। আর আমরা যাকে সবচেয়ে বড় রিয়েলিটি মনে করি, সবচেয়ে বড় সত্য মনে করি, তাকে কি আমরা দেখছি? তাকে দেখি নাই। তো এইখানে কিন্তু বুঝতে হবে যে মাইন্ডসেটটা আলাদা। কাফেরদের, মুশরিকদের, পশ্চিমাদের, হিন্দুদের বা যত ধরনের আছে দুনিয়ায় বিধর্মী, সবার একটা মাইন্ডসেট, আমাদের একটা মাইন্ডসেট, আমাদের চিন্তা ভাবনার ইটা আলাদা। আচ্ছা আসেন আমরা আর একটু সামনে যাই, অনেক বড় আলোচনা। তো আমি যত দূর ততক্ষণ সময় গেছে, আমি একটু দেখি, দাঁড়ান। আমরা শুরু করছি কয়টায় আয়োজক? 7:40-এ। 7:40, তাহলে আমরা কতক্ষণ গেছে? ধরেন রাফলি 40 মিনিটের মধ্যে গেছে আমাদের, না? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না, আল্লাহকে 2+2 করে আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি, ইংরেজি কথা, ইনফারেন্সিয়ালি বুঝবো যে আল্লাহ আছেন। ইনফারেন্সিয়াল মানে কি? একটা জিনিস দেখে আরেকটা জিনিস বোঝা। এখন যদি এই জায়গাটা হঠাৎ করে ছাই করে অন্ধকার হয়ে যায়, আপনারা কি বলবেন? কারেন্ট চলে গেছে বলবেন, তাই না? বলবেন না? কি দিয়ে বুঝলেন কারেন্ট চলে গেছে? লাইট চলে গেছে, এটাতে বুঝবেন, তাই না? আপনি কি কারেন্ট যেতে দেখছেন? কারেন্ট যেতে দেখেন নাই। তাইলে এইভাবে আমরা আল্লাহর প্রমাণ পাবো বা বুঝবো যে আল্লাহ আছেন ইনফারেন্সিয়ালি। অনেক জিনিসই পৃথিবীতে আমরা এইভাবেই বুঝি। যেমন ধরেন 200 বছর আগে কিন্তু বাতাস যে একটা পদার্থ, বাতাস যে একটা বস্তু, এটা কিন্তু কেউ জানতো না, 200 বছর আগেও জানতো না। তারপরে আমরা আস্তে আস্তে বুঝছি যে বাতাস একটা পদার্থ, যেটা ওজন আছে, যেটা আমরা ভিতরে নিয়ে বাইর করি, তাই না? এইভাবে পৃথিবী বলতেছি, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। যেমন এই যে বলি, যেটাকে আমরা গ্যালাক্সি বলি, আমরা যেটা আকাশে অন্ধকার রাত্রে আকাশে তাকালেই তারাগুলো দেখি না, একটা কুয়াশা মতো করে তারাগুলো দেখি না, এটাকে গ্যালাক্সি বলে, একটা গ্যালাক্সি। এইটার ভিতরে আমরা আছি, আর কি আছে? শত শত কোটি তারা আছে, শত শত কোটি তারা আছে। কিন্তু এর সেন্টারে একটা জায়গায় দেখবেন অন্ধকার, দেখবেন যে কোনো চেহারা নাই, ডার্ক, কালো। ওই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী একটা জিনিস আছে, যেটা এতই শক্তিশালী যে প্রতি 1 দিন 2 দিন অন্তর অন্তর একটা তারা এসে খায় ফেলতেছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। কিন্তু এটা আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন ছবি তুলতে পারিনি, কোনোদিন বুঝি, মানে আমরা এটা কি দিয়ে প্রমাণ পাইতেছি? আমরা একটা করে তারা ওইটার ভিতরে ঢুকে যেতেছে, 1 দিন 2 দিন পর পর খায়া ফেলতেছে ওইটা। তা আমরা বুঝতেছি এখানে একটা কিছু আছে, এটার এমন টান যে তারা পর্যন্ত খায়া ফেলতেছে, এবং কোনো আলো এইটাতে গিয়ে ফিরে আসে না, ওটা শুষে নেয় সেটা। তাইলে দেখেন এত বড় একটা জিনিস, এটাকেও তো আমরা না দেখি বিশ্বাস করতেছি। সুতরাং আল্লাহ সহ ইমানের প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমরা না দেখে বিশ্বাস করব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতাব আপনিও লিখে ফেলতে পারতেন, কিতাব আমি কেমনে জানি যেটা আল্লাহর কাছ থেকে আসছে, তাই না? আমি কি প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো, ইনফারেন্সিয়াল প্রমাণ করতে পারবো, মানে এইভাবে প্রমাণ করতে পারবো, যেভাবে আমি বললাম যে কারেন্ট গেছে, যেভাবে আমি বললাম যে ব্ল্যাক হোল আছে, যেভাবে আমরা একটা জিনিস না দেখেও বুঝি এফেক্ট থেকে, সেভাবে আমরা জানবো। আচ্ছা, তো এইখানে আল্লাহ কোরআনে অনেকখানি মানুষকে যুক্তি দিয়ে তার দিকে ডাকছেন, তার দিনের দিকে ডাকছেন। যেমন সূরা নিসার 82 নম্বর আয়াতে বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া আরো কারো কাছ থেকে আসতো, তাহলে এখানে তারা অনেক অসঙ্গতি পাইতো। এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ।
আপনি এটা কি চ্যালেঞ্জকে নিতে পারেন? সূরা নিসার ৮২ নম্বর আয়াত, যে অনেক অসঙ্গতি পাইতো তারা। আপনি করতে পারেন। আমার এক ভাই আছেন, উনি সিলেটের বাড়ি, নাম বললাম না আমি, কেন উনি ফেমাস মানুষ, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার। আগে বলছি না, অন্যান্য পর্বে বলছি, আজকে বললাম না আর কি, ইচ্ছা করে আর কি। উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, একটা ফুল প্রফেসর ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছেন কোরআনের ভুল ধরার জন্য। উনি নাস্তিক ছিলেন, উনি কাফির ছিলেন, নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনে ভুল বাইর করবেন দেখা। এরপরে কিন্তু আমার সাথে উনার যখন দেখা হয়েছে, একটা পাঞ্জাবি, স্পঞ্জের স্যান্ডেল, প্যান্ট, মাথায় টুপি, একটা কাপড়ের ঝোলা নিয়া মসজিদে মসজিদে তাফসির করে বেড়াইতেছেন। বুঝছেন না? এটাও যদি আপনি নেন এই চ্যালেঞ্জটা যে দেখি, তাইলে কোরআনের ভেতরে কি অসঙ্গতি আছে কিনা, আল্লাহ চাইলে আপনার হেদায়েত হয়ে যেতে পারে। যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, আপনি অ্যাগনোস্টিক হয়ে থাকেন, যদি হয়ে থাকেন আর কি। আজকাল এগুলো তো ফ্যাশন, নাস্তিক হওয়াটা একটা ফ্যাশন। তো যাই হোক, আপনার কোরআন মানে আল্লাহ যে আছেন এটা বুঝতে গেলে এই সায়েন্স ফিজিক্স এগুলোর কোনো দরকার নাই। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ জন্ম দিতেন না। আল্লাহ আছেন এটা বুঝার জন্য খুব বড় কোনো ইসের দরকার নাই। শুধুমাত্র হৃদয়টা অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে। অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে। একটা গল্প আছে বেদুইনদের নিয়া, আপনার আরব দেশের বেদুইনদের নিয়ে, যে ওরা তো চড়ায়, মেষ চড়ায়, দিনের পর দিন মাঠে থাকে বা বাইরে থাকে। তো একজন ছোট মেষ চালক, সে বলতেছে আরেকজনকে যে আমরা তো আমলাকে দেখি না, আল্লাহ যে আছেন এটা কিভাবে বুঝব? তো ওই বড় যে, সে তার গায়ে একটু লাঠি দিয়া একটু মৃদু আঘাত করে বলতেছে যে এই যে উটের গোবর দেখতেছি, আমরা তো এখানে কোনো উট নাই, আমরা জানি না যে এখানে উট একসময় ছিল। গোবর দেখে আমরা বুঝি যে উট এখান দিয়ে হাইটা গেছে, তাই না? আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো যে আল্লাহ আছেন। আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো আল্লাহ আছেন। আপনি যদি একটা দ্বীপে যান, যেই দ্বীপে ধরেন আমি যে হাই ইবনে একজনের কথা বললাম, যে গল্পটার কথা বললাম, সেই দ্বীপে যদি আপনি যান, একটা দ্বীপে গেলেন, গিয়ে দেখলেন যে সুন্দর ঘর, তার ভিতরে বিছানা আছে, খাট পালং আছে, মানে পানির সরঞ্জাম আছে, কাপ পিরিজ আছে, আপনি কি ভাববেন যেগুলা নিজেরা বানায় ফেলছে? ভাববেন নাকি ভাববেন যে কেউ একজন আইসা এই ঘরটা বানাইছে, এই জিনিসগুলো আনছে, হয়তো কোথাও আছে আমি দেখতেছি না, অথবা হয়তো সে মইরাও গেছে, সেটাও হইতে পারে। কিন্তু আপনার ডেফিনেটলি পাগলেও বলবে না যে এটা এমনি এমনি হয়ে গেছে। এখন আপনি মহাবিশ্বের ভিতরে মানে যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখবেন যে এই কথাটাই আল্লাহ। এরপর আরেকটা আয়াত আসতেছে, সূরা আল ইমরানের একটা আয়াত আসবে, যেখানে আল্লাহ বলছেন ১৯০ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে রাত এবং দিনের মানে রাত এবং দিন যে একটার পর একটা আসে, এবং মহাবিশ্বের সৃষ্টির দিকে তাকাইলে আমরা এর ভেতরে আল্লাহর নিদর্শন আছে, আয়াত আছে আল্লাহর, এবং আমরা যারা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের আছে, আকল আছে, বা যাদের আছে, তাদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। এই কথাগুলো কেন বললেন আল্লাহ? এই কথাগুলো এই জন্য বললেন, আপনি কিন্তু যুক্তি দিয়ে আল্লাহ তার দিকে ডাকতেছেন, তার দিনের দিকে ডাকতেছেন, তার সম্বন্ধে চিন্তা করার কথা বলতেছেন। যুক্তি, সায়েন্স একটু বুঝবেন। আচ্ছা, কাফেররা, মুশরিকরা, কমিউনিস্টরা, অ্যাগনোস্টিকরা, বা চেতনাপন্থী কি বলে মানবতাবাদীরা সব আছে না আমাদের দেশে তো নাস্তিক আছে, সেকুলার আছে, ধর্মনিরপেক্ষ আছে, কত কিছু আছে। তারা কি বলে যে মানুষ যেটা জানে না সেটাকে ভয় করে। সো আল্লাহকে তো মানুষ জানে না, এজন্য মিশা ভয় করে, অজানাকে ভয় করে। কথাটা কিন্তু আংশিক সত্য, পুরা মিথ্যা না। কারণ আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার নানি বাড়ি সিলেটের জকিগঞ্জে গ্রামে, ইলেকট্রিসিটি ছিল না তখন, তো প্রশ্নই ওঠে না কোনো। তো শহর থেকে যখন আসতাম নানি বাড়িতে থাকতে, তখন অন্ধকার হাতরে জানালা দিয়ে তাকায় মুখটা ফিরাই নিতাম, কারণ মনে তো এখানে কিছু একটা আছে। বুঝছেন না? অজানাকে ভয়, যেটা জানি না সেটাকে ভয়, এটা হয়, এটা একটা ধরনের ভয়, এটা ঠিক আছে। ওরা যে এই অর্ধেক সত্যে বলছে যে না জানি না মানুষ ভয় করে, অজানাকে ভয় করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভয় আসে জানার থেকে, আসে।
এই যে রাস্তায় যাইতে দেখবেন ওই যে সাবস্টেশন থাকে যেগুলো থেকে ওই যে ট্রান্সফরমার থাকে না, ট্রান্সফরমার থেকে আপনার 33,000 ভোল্ট 11,000 ভোল্টের গেছে। যার জ্ঞান আছে সে কিন্তু এটাকে এরকম ছুঁয়ে দেখতে যাবে না যে এটা কি, তাই না? এই ভয়টা কোত্থেকে আসছে? জ্ঞান থেকে আসছে। তার ভয়টা আসছে জ্ঞান থেকে, যে এইটা ছুঁইলে 33,000 ভোল্ট লাগলে আমি সাথে সাথে শেষ। এই জ্ঞান থেকে তার ভয়টা আসছে। আবার আকীদায় ফিরে যাচ্ছি কিন্তু আমরা। তো কতগুলা ভয় আছে না জানার জন্য হয়, কতগুলা ভয় আছে জানার জন্য হয়। মুসলমানের ভয়টা হচ্ছে জানার থেকে আসতে হবে। আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। সেটা আপনি করতে পারতেন যদি আল্লাহকে আপনি জানতেন, যেটা প্রথমে আমি বলে ফেলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। এই জন্য তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। ঠিক আছে? কতগুলা ভয় আছে। আচ্ছা, ভয় শূন্যতা যেটাকে বলি, ভয় শূন্যতা মানে কি? আপনার ভিতরে কোনো ডর ভয় নাই। এটাও কিন্তু দুই রকমের হয়। একটা ভয় শূন্যতা আসে জাহিলিয়াত থেকে আসে। যেমন আমি একটা গল্প, এটা সত্যিকার রিয়েল লাইফের গল্প, যে একটা বাচ্চা ছেলে, তার মা ইস্ত্রি করতেছিল কাপড়, হঠাৎ কোনো কারণে উঠে গেছে, বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে আইসা স্ত্রীর চ্যাপটা ফেসে পালা গেছে, চিৎকার করে উঠছে, টান দিছে, পাটটার চামড়া ওখানে রয়ে গেছে, ছেলেটার পা চলে আসছে। এই যে ঘটনাটা ঘটলো, এই যে সাহসটা দেখাইলো ছেলেটা, এই গরম স্ত্রীটাতে পা লাগালো, এটা কি কিছুর থেকে বেরিয়েছে? জাহিলিয়াত থেকে, তাই না? তার মাথায় এটা নাই যে এখানে এটা হইলে এটা হবে, তাই না? নির্ভয় হওয়া। আবার আমার নির্ভয় হওয়াটা হবে, আমি মুসলিম হিসেবে আমার নির্ভয় হওয়াটা হবে জ্ঞানের ভিত্তিতে। আমি বলতেছে শাহপরানের মাজারের সামনে দিয়ে গেলেই কিন্তু পায়ের ওপরে পা তুলে যাবা না। আমি পায়ের ওপর পা তুলে যাব, কিচ্ছু হবে না, কারণ শাহপরানের কোনো ক্ষমতা নেই আমারে কিছু করার। শাহপরান হচ্ছেন মৃত হাড়গোড়, তাই না? শাহপরানের মৃত হাড়গোড়। আল্লাহর ওলি যদি থাকেন, আল্লাহর সাথে তার হিসাব। আল্লাহ আমাদেরকে বলেন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ রসুল বলেন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, মৃত মানুষ আমাদের জন্য কিছুই করতে পারে না। শাহপরান আমারে কিছু করতে পারে না। আমার এই যে নির্ভয় থাকাটা, আর হিন্দুরা দেশে ওখানে ভয় কইরা ওই বাবার দরবারে দিছে, ওই যে রথের দিনে ওই কুলিনা, চা বাগানের কুলিনা ঢোল ঢোল বাজায় বাইরেছে, ওদের ট্র্যাক্টরটা নষ্ট হয়ে গেছে। তো কইছে যে বাবা বোধহয় রাগ করছে, গিয়া ওইখানে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে, বুঝছেন না? বাবা বোধহয় রাগ করছে। তো ভয়ও আসবে জ্ঞান থেকে মুসলমানের, নির্ভয় হব আমরা জ্ঞান থেকে। যেখানে সবাই ভয় করতেছে, ভয় কইরা বাত্তি দিতেছে, আমি সেটা ভয় করি না। আমি কই এটা তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, উনি যদি সম্মানিত মানুষ হয়ে থাকেন আল্লাহর চোখে, আমি তাকে সম্মান করব। ইতিরস যদি বলে উনি সম্মানিত মানুষ, আমি সম্মান করব, রহিমাহুল্লাহ বলবো, নামের পিছে যদি থাইকা থাকেন, এইটুক পর্যন্তই। উনি আমারে কিছু করতে পারে না। আপনি যদি মনে করেন যে মাজারের সামনে দিয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে, আপনার ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে গেলে, তাহলে আপনি শিরক করে ফেললেন অলরেডি, তাই না? মেজর না মাইনর এটা পরের কথা, বড় শিরক না ছোট শিরক এটা হলো কি মনে করছেন তার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি কিন্তু শিরক করে ফেললেন। সুতরাং আমাদের ভয় এবং ভয় শূন্যতা দুইটাই আসবে জ্ঞান থেকে। এখন আমরা আরো কিছু কথা বলি। কাফেররা, মুশরিকরা, কমিউনিস্টরা, অ্যাগনস্টিকরা, বা চেতনাপন্থী কি বলে, ওই মানবতাবাদীরা সব আছে না আমাদের দেশে? আমাদের দেশে তো নাস্তিক আছে, সেকুলার আছে, ধর্মনিরপেক্ষ আছে, কত কিছু আছে। তারা কি বলে যে পৃথিবীটা কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টলি হয়েছে। মহাবিশ্বটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা থেকে হয়ে গেছে, এরপর আর চিন্তা করতে যায় না। আপনি এই রাস্তায় যাইতে যদি দেখেন একটা ইটের ভাঙ্গা কয়েক টুকরো হয়ে পড়ে আছে, আপনি বলবেন যে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, ট্রাক থেকে পড়ে ভেঙা পড়ে কয়েক টুকরো হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে সিরামিক ইট 1000টা ইট কেউ স্ট্যাক করে রাখছে, আপনি কি বলবেন? না, কেউ একজন আইসাডারে সাজায় রাখছে, তাই না? সাজায় রাখছে না, একটা ঘর বানাবে, বাড়ি বানাবে দেখা। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই আপনি ডিজাইন দেখবেন, প্রত্যেকটা জিনিসে পারপাস দেখবেন, উদ্দেশ্য দেখবেন। একটা বালুর কণা সারা পৃথিবীর সকল মানুষ একসাথে হয়েও সৃষ্টি করতে পারে না, নাই থেকে সৃষ্টি করতে পারে না। একটা বালুর কণা যেটা আমরা এরকম করে গায়ের থেকে ছুঁটা ফালায় দিই, বুঝছেন না? এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য আছে, পারপাস আছে। যেভাবে ওই স্ট্যাক করা ইটের উদ্দেশ্য আছে,
কিন্তু যেই ইটটা পইরা ভাঙ্গা আছে ওইটার কোনো উদ্দেশ্য নেই। এইসব জিনিস চিন্তা করলেই আপনি বুঝতেন যে আল্লাহ আছেন এবং এখানে কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই। আমরা একদম শেষের দিকে আসতেছি এই আয়োজনের, এইটার শেষের দিকে। তারপরে আমি আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ, যুবক ভাইদের জন্য কিছু বলবো। আমি একটু এভাবে আপনি আচ্ছা, যেটা বললাম যে ডিজাইনের কথা বললাম, আপনি যদি শুধু নিজের দিকে তাকায় দেখেন, বাইরের কথা বাদ দেন, নিজের দিকে। আমি অনেক সময় বলি যে এই আঙ্গুলটা আপনি যদি এখানে স্কচ টেপ দিয়ে লাগায় দেন, টেম্পোরারি, আপনি আপনার বোতামটা লাগাইতে পারবেন না। আপনি আপনার বোতামটা লাগাইতে পারবেন না, ট্রাই করে দেখেন, আপনি একটা চেক সিগনেচার করতে পারবেন না। খালি এই আঙ্গুলটা আপনি টেম্পোরারি স্কচ টেপ দিয়ে লাগায় দেন। তাইলে এইটা যে ডিজাইন করছে বা এটা যে হইছে, সে কি এমনি এমনি হইছে? জি না। বুঝছেন না? টেম্পোরারি আরেকটা জিনিস বলি, আমাদের চোখের পাপড়ি আছে। এই চোখের পাপড়িগুলা যেগুলা, এই পাপড়িগুলো আমাদের কাপড়ে পড়লে এরম করে ফেলায় দিই, চোখের ভিতরে গেলে খোঁচায়, তাই না? এই পাপড়িগুলা কাইটা দিলে আপনি চিৎকার করে মরে যাবেন। চোখের ভিতরে গেলে খোঁচায়, তাই না? এই পাপড়িগুলা কাইটা দিলে আপনি চিৎকার করে মরে যাবেন, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। কারণ এই পাপড়িগুলা চেইনের মতো কাজ করে। ওই যে ব্যাগের চেইন লাগাই না আমরা, এই হবে একটা পাপড়ির ভিতরে পাপড়ি ঢুইকা চেইনের মতো করে আপনার চোখটা বন্ধ হয়। আর চোখটা বন্ধ হইলে আপনি ঘুমাইতে পারেন। আর যদি আপনি সেটা না হইতে, তাহলে আপনি চিৎকার করতেন সারা রাত। নিজের ভিতরে তাকায় দেখেন, একটা শ্বাস নিলেন এবং একটা শ্বাস ফেললেন, আপনার বুকের ভিতরে একটা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড অটোমেটেড প্ল্যান্টে যে কাজ হয় তার চেয়েও বেশি কাজ হইতেছে আপনার বুকের ভিতরে। একটা শ্বাস নিলেন এবং ফেললেন, কত কিছু যে হইতেছে। বায়োলজি স্টুডেন্ট আছেন নাকি কেউ এখানে? 1-2 জন বায়োলজি 9-10-এ? আচ্ছা, এখানে স্টুডেন্ট নাই, তাইলে সব বুজুর্গ সবাই। একটা শ্বাস নিলেন এবং ছাড়লেন, তার ভিতরে কত কারবার ঘটে যাইতেছে। আপনার অক্সিজেন ঢুকতেছে, সে অক্সিজেন রক্তে পইরা প্রত্যেকটা কোষে যাচ্ছে, প্রত্যেকটা কোষে গিয়া ওইখানে এই মানে এনার্জি মানে স্টার্চ বা পুড়তেছে, পুইরা কার্বন ডাইঅক্সাইড এতেছে। কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে আসতেছে, আবার আপনার লাংসে আসতেছে, আবার ছাড়লেন। একটা শ্বাস নিলেন আর ছাড়লেন, বিরাট একটা মেগা ইন্ডাস্ট্রির কাজ চলতেছে ভিতরে। এগুলা কি এমনি এমনি হইছে? এগুলো এমনি এমনি হওয়ার কথা না। আচ্ছা, এইবার আমরা শেষে চলে আসছি। একজন ছিলেন, আপনার বিজ্ঞানী ছিলেন, মারা গেছেন 2003 সালে, স্যার ফ্রেড হোয়েল। স্যার ব্রিটিশ বিজ্ঞানী। স্যার তো আপনারা জানেন একটা উপাধি, স্যার একটা উপাধি ওদের রাজকীয় ইরা দেয়। উনার একটা বই, একটা লেখায়, আপনার বই আর কি, দ্য ইন্টেলিজেন্ট ইউনিভার্স, একটা লেখাতে উনি বলতেছেন, 1983 সালের লেখা বইতে, যে বলতেছেন যে আমরা জীবনটাকে যেভাবে দেখি, যেভাবে আমরা জীবনকে জানি, আপনার জীবন, আমার জীবন বা প্রচলিত জীবন বলতে যা বুঝায়, সেগুলা হচ্ছে অন্য অনেক কিছুর সাথে একটা পার্টিকুলার লাইনে বলতেছেন যে 2000 ডিফারেন্ট এনজাইমের ফাংশনের উপর ডিপেন্ড করে। 2000 এনজাইম, সেগুলা নানা রকম কাজ করলে তবে আমি হাঁটি, চলি, ফিরি, দেখি, খাই, ঘুমাই ইত্যাদি ঘটে। আচ্ছা, তো উনি বলতেছেন যে কি করে এই 2000 এনজাইম তৈরি করছে ব্লাইন্ড ফোর্সেস অফ নেচার। মানে ওই যে বলতেছেন অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টালি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপর উনি বলতেছেন যে হিসাব কইরা, মানে এগুলা স্ট্যাটিস্টিক্স বলি না আমরা, একটা পরিসংখ্যান বলি। পরিসংখ্যানে যখন আমরা বলি যে এই জিনিসটার সম্ভাবনা কত, যে কোনো একটা জিনিস সম্ভাবনা, ধরেন আমি একটা কিছু করতেছি, সেটার সম্ভাবনা কত, আমরা বলি 10:1, মানে 10 ভাগের 1 সম্ভাবনা। বুঝছেন তো? মানে 10-এর ভিতরে একটা সম্ভাবনা হচ্ছে হওয়ার, আর 9টা সম্ভাবনা হচ্ছে না হওয়ার, এইভাবে বলি। তো জীবন এমনি এমনি হয়ে গেছে, এইটা সম্ভাবনা কত ওনারা অঙ্ক কইরা বাইর করছেন। এটা সম্ভাবনা হইল, উপরে 1 লিখবেন আর নিচে 1-এর পরে 40,000 শূন্য লিখবেন। 10 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? একটা শূন্য। 100 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। 1000 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 3টা শূন্য। আর জীবন এমনি এমনি হয়ে গেছে, এটার সম্ভাবনা কি দাঁড়ায়?
একের পরে 40,000 শূন্য দিবেন, তত ভাগের 1 ভাগ, মানে এটা জিরোর চেয়েও কম। মানে এটা কোনো আপনি এটা হিসাব করতে পারবেন না, কোনো হিসাব নাই। আচ্ছা, এটা হলো অঙ্ক যারা বুঝে তাদের জন্য, আমরা তো সবাই অঙ্ক বুঝি না। তাদের জন্য উনি কি বলছেন, যে একটা ছক্কা চিনেন তো, লুডোর ছক্কা। লুডো কিন্তু হারাম খেলা, এটা বাই দ্য ওয়ে আমি বলে যাচ্ছি আজকে। লুডো খেলা কিন্তু হারাম, এটা জানে রাখেন আপনারা, দলিল পড়ে দেখেন। ডাইসের খেলা যেগুলা, মানে ছক্কার খেলা যত আছে সব কিন্তু হারাম। হ্যাঁ, এটা আপনি ইসলাম কিউএতে দেখবেন বা অন্য জায়গায় দেখবেন। এই ছক্কা আপনি 50,000 বার মারবেন এবং 50,000 বারই একটা 6 উঠবে। এটা কি সম্ভব? আপনি 6 বারও তো মারতে পারবেন না। 6 বার দেখেন তো, আনলেস আপনি জোর চুরি করে ওটা সব দিকে 6 লেখা রাখছেন। আপনি দেখেন মায়েরা একটা ছক্কা 6 বার, 6 বারে 6টা 6 উঠবে না আর কি। সেখানে বলতেছেন যে 50,000 বার আমি এটা মারবো, 50,000 বারই 6 উঠবে। এইটার যতটুকু সম্ভাবনা আছে তার চেয়েও কম সম্ভাবনা হলো যে জীবন এমনি এমনি হয়ে গেছে। আচ্ছা, এইটা অনেকে বুঝবে না, এটাও ধরেন মতলব, মানে যারা ছক্কা দেখে নেয় তারা বুঝবে না। উনি আরেকটা খুব সুন্দর উদাহরণ দিছেন এখানে, যে সেটা বলতেছেন যে জাঙ্ক ইয়ার্ড বলে কি, যেখানে এই লোহালক্ষণ আমরা যে পুরান জং পড়া জিনিস ফালায় রাখি না, জাঙ্ক ইয়ার্ড বলে ওটারে। জং পড়া পুরান পাতিল, পুরান কড়াই, পুরানি, এগুলো সব একসাথে ফ্রেশ করে পাঠায় দেয়, তো গলায় দিয়ে একটা কিছু করে, ওইটাকে জাঙ্ক ইয়ার্ড বলে। তো উনি বলতেছেন যে একটা ঝড়ের বাতাস আসছে, আইসা ওই জাঙ্ক ইয়ার্ড থেকে সমস্ত পার্টস বানায় একটা বোয়িং 747 বানাইছে, আর সেই প্লেনটা সেখান থেকে উড়ে গেছে। এইটা যতটুকু সম্ভব তার চেয়েও কম সম্ভাবনা হচ্ছে যে জীবনে এমনি এমনি চলে আসছে। তাই যদি হয়, তাইলে আমরা এখন থেকে সিরিয়াসলি চিন্তা করব যে আল্লাহ যে আছেন এইটা সম্বন্ধে নিজেদেরকে আমরা কনভিন্স করব, নিজেদেরকে কনভিন্স করব। আল্লাহর নামগুলা, আল্লাহর সিফাতগুলা সম্বন্ধে পড়ব। আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, সেইটা আল্লাহ যা বলছেন এবং রাসূল যা বলছেন সেখান থেকে পড়ব। আপনি জানেন, এটা তো আকীদার পয়েন্ট, আকীদার 1 নাম্বার পয়েন্ট তো এইটা। কিসের উপরে আপনি ঈমান আনবেন? তার 1 নাম্বার আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমানটা হচ্ছে সেন্ট্রাল। তার চারিদিকে অন্যগুলা, মালাইকাতিহি, তার মালাইকা, কুতুবিহি, তার কিতাব, রসুলিহি, তার রসুলগণ, তাই না? তিনি হচ্ছেন সেন্ট্রাল। মানে তার উপর বিশ্বাসটা প্রথমে ঠিক করতে হবে আমাদের। সেই বিশ্বাসটাকে আমরা কি বলি? তাওহীদ বলি। এবং সেই বিশ্বাসটাতে আমরা পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমরা নানাভাবে করতে পারি, কইরা আমরা নিজেদেরকে কনভিন্স করব এবং আল্লাহকে এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত। তাহলেই দেখবেন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। মুসলিম হিসেবে জীবনযাপন করার ভিতরে 3টা কথা বলেন আলেমরা, 3টা কথা মনে রাখতে হবে। আমাদের জীবনযাপনের কথায় আসলাম এখন আমরা। প্রথম হলো, আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর আল্লাহর হক হচ্ছে শিরক মুক্তভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। আপনাকে আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। তারপরে আসবে আপনার উপর পৃথিবীর হক কি, বা পরিবেশ প্রতিবেশের হক কি, বাবার হক কি, মায়ের হক কি, আপনার ইসের হক কি, কি বলে নেইবারের হক কি, এগুলা সম্বন্ধে আপনি জানবেন। এবং লাস্টলি জানবেন আপনি নিজের উপর নিজের হক কি। আপনার উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে ক্ষয় করবেন না, হত্যা করবেন না, নষ্ট করবেন না, আপনি ড্রাগ এডিক্ট হবেন না, আপনি সিগারেট খাবেন না, আপনি টাইগার কি বলে এই হেলথ ড্রিঙ্ক খাবেন না, আপনি গাঁজা খাবেন না, আপনি পর্নোগ্রাফি দেখবেন না, আপনি মাস্টারবেট করবেন না। এগুলো হচ্ছে আপনার উপর আপনার হক, যে আপনি নিজেকে নষ্ট করবেন না। আপনি আল্লাহর অনেক বড় একটা সুন্দর একটা সৃষ্টি, আপনাকে আল্লাহ নিজেকে নষ্ট করার হক দেন নাই। আর দ্য লাস্ট এন্ড হচ্ছে আপনি সুইসাইড বম্বার হবেন না, শেষটা আর কি। রেগুলার ট্রেনের লাস্টটা হচ্ছে ওইটা, আপনি সেটা হবেন না। একটা জিনিস চিন্তা করেন, এই আমি শেষ করে দেবো, আমার প্রায় শেষের দিকে। কতক্ষণ হইল ভাইরা? সোয়া? সোয়া 1 ঘন্টা হয়েছে, শেষ করে দিব এখন। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা অথবা অনেক বুজুর্গ যারা বা ইকোনমিস্ট যারা, তারা কি বলেন? বাংলাদেশটাকে কেউ রুখতে পারবে না, একথা বলে না? যদিও এটা একটা ভুল কথা, কিন্তু যে কনফিডেন্সের উপর বলেন সেটা কি আসলে? সেটা কিন্তু একটা হিসাব জাস্ট, যে বাংলাদেশের জনসংখ্যার ভিতরে তারুণ্য যেটাকে আমরা বলি, তরুণ যেটা বলি, ওইটার সংখ্যাটা অনেক বেশি।
যে জাপান যেমন একটা ডাইং ইকোনমি, ডাইং নেশন, কেন? বুড়া মানুষ অনেক বেশি ওখানে। যেখানে বুড়া মানুষ বেশি তারা কিন্তু ইকোনমিক্যালি বা ওই মানে প্রডিউস করতে পারতেছে না, গ্রোথ নাই তাদের। কিন্তু আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেক বেশি, এইটার উপর ভরসা করে কিন্তু বলেন যে আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের হ্যান হবে তেন হবে। এই ইয়াং জেনারেশন, এই ইয়াবা, তারপরে টাইগার, তারপরে গাঁজা, সিগারেট, পর্নোগ্রাফি, এগুলা দিয়ে কি এরা কোনোদিন মানে প্রোডাক্টিভ হবে, কোনোদিন কার্যকরী কিছু হবে? হবে না। তাইলে আপনারা বুঝেন যে আমাদেরকে অকার্যকর করলে কাদের লাভ। আপনারা বেনিফিশিয়ারিজ দেখা বুঝবেন যে কারা আমাদেরকে এগুলা সাপ্লাই দিতেছে। লাভবান যারা হচ্ছে, আমাদেরকে দমায় রাখলে কাদের লাভ, আমাদেরকে ধ্বংস করে দিলে কাদের লাভ, লাভবান কাদের লাভ সেটা দিয়ে বুঝেন। এই বাংলাদেশের বর্ডারের চারিদিক ঘিরে কয়েক শত ফেন্সিডিল ফ্যাক্টরি আছে। এক ফোঁটা ফেন্সিডিল যেই দেশে প্রডিউস করে তারা কিন্তু কনজিউম করে না, পুরাটা আপনার দেশে আসে। আপনার ইয়াং জেনারেশন খাবে, খায়া তাদের কিডনি নষ্ট হবে, তারা ঝিমাবে, তারা ঘুমাবে। আপনারা চায়নার হিস্ট্রি পড়ে দেখেন কিভাবে ব্রিটেন তাদেরকে আফিম খাওয়া করে রাখছিল, নতজানু করে রাখছিল, অথর্ব করে রাখছিল, অকর্মণ্য করে রাখছিল। আপনাকে অকর্মণ্য করলে কাদের লাভ আপনারা দেখেন। আপনার প্রোডাকশন না থাকলে কাদের লাভ এটা চিন্তা করেন। কারা আপনাকে দমায় রাখতে চাবে, কারা মুসলিমদের দমায় রাখতে চাবে? কি দেয়া চাবে? এসটিডি, যৌন রোগ দেয়া চাবে, আপনার কিডনি নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হবে, আপনি কুজা হয়ে হাঁটবেন। আপনার যখন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিসের যুদ্ধ করবেন? আপনাদের ঝিমাইতেছেন, আপনি ঘুমান রাত্রে 4টায়, ঘুম থেকে ওঠেন দুপুর 1:30টার সময়, আপনি কিসের যুদ্ধ করবেন? বুঝছেন না? তো এই সমস্ত জিনিস দিয়ে আপনার ইয়ং জেনারেশনকে শেষ করতে কারা চাচ্ছে? বাংলাদেশের শত্রু এবং ইসলামের শত্রুরা চাচ্ছে। আর তাতেও যদি না হয় তাহলে আপনি আইএসএ যোগদান করে ওইখানে শেষ করার চেষ্টা করতেছে। আইএস কিন্তু ঠিক এই ধরনের একটা জিনিস। কি হইতেছে? আইএসের গ্রস রেজাল্ট কি? মুসলিম উম্মার শত শত হাজার হাজার তরুণ বেঘরে প্রাণ দিতেছে। ঠিক না কথাটা? এই আলেমরা আছেন, মাথা নাড়াইতেছেন। সুতরাং আমরা চিন্তা করব, এই জীবনটা আমাদের নিজের জীবনটা নিজের কাছে আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত। এটাকে আমরা ওয়েস্ট করব না, এটাকে আমরা ধ্বংস করব না, এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা নিয়ামত দিছেন। নিয়ামতের একটা ডেফিনিশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়। নিয়ামত চিরকাল থাকবে না, আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে, আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন, আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হক, আল্লাহর নাম সবচেয়ে বড় অ্যাবসলিউট রিয়ালিটি হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে রিলেটিভ রিয়ালিটি। এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কি আছে, এবং সেভাবে আমি আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।